আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ এ ইউনিট ভর্তি পরীক্ষার ম্যাথ এমসিকিউ সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ভর্তি পরীক্ষাতে যে ম্যাথ এমসিকিউ গুলো আসছে মূলত আমরা সেগুলো সলভ করব। তো চলো আমরা সলভ করে ফেলি। প্রথম যে ম্যাথটা আছে সেটা ডিফারেন্সিয়েশন থেকে আসছে। একটা ম্যাথ দিয়ে আমাকে বলছে যে এত হলে dy/dx কত? এটা হচ্ছে একটা ইমপ্লিসিট ইকুয়েশন। ইমপ্লিসিট ইকুয়েশনের ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। একটা সূত্র আমাদের জানা থাকার কথা। ইমপ্লিসিট ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন আমরা খুব সহজেই করতে পারি যে dy/dx ইজ ইকুয়াল টু মাইনাস লবে আমরা লিখি হচ্ছে ইকুয়েশনটাকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। ইকুয়েশনটাকে একবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আর সামনে একটা সূত্রের কি আছে? মাইনাস মাইনাস। আচ্ছা, আংশিক অন্তরীকরণের বিষয়টা তো আমাদের সবার জানা থাকার কথা। যার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ সেটা ব্যতীত ইকুয়েশনে যা থাকবে সবকিছুই ধ্রুবক। তাহলে খেয়াল করি, আমরা যেহেতু উপরে এই ইকুয়েশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, এই কারণে এখানে এক্স ব্যতীত যা আছে সবগুলোই ধ্রুবক। তাহলে এটাও ধ্রুবক, এটার ডিফারেন্সিয়েশন জিরো। এটাও ধ্রুবক, এটার ডিফারেন্সিয়েশন জিরো। মাইনাস এক্স স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে -2x। ওকে, এখন আসো নিচে কার সাপেক্ষে? নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। তো আমরা দেখো যখন ওয়াই এর সাপেক্ষে করব তখন ওয়াই ব্যতীত বাকি সবগুলো হচ্ছে ধ্রুবক। তো ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2y, সামনে একটা 5 গুণ আছে, তাইলে হলো হচ্ছে 10y। আর সাইন ওয়াই এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে প্লাস কজ ওয়াই। আর এইখানে মাইনাস এক্স স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েশন জিরো, সেটা আর লেখার দরকার নেই। তো আমাদের এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাচ্ছে প্লাস। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2x ডিভাইডেড বাই 10y প্লাস কজ ওয়াই। 2x ডিভাইডেড বাই 10y প্লাস কজ ওয়াই। এটা কত নাম্বার অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে, তাই না? সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ডি। তারপরের যে ম্যাথটা আছে দেখো, ত্রিকোণমিতি থেকে আসছে ম্যাথটা, খুবই সহজ একটা ম্যাথ, যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5। তাহলে এইখান থেকে আমরা এই বিষয়টা সহজেই লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 5। এখন আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, সাইন মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা কত হবে? 4। এখন আসো এখানে যদি মানগুলা বসাই, দেখো 1 মাইনাস টেন থিটা মানে কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান কত? 3, ভূমির মান কত? 4। 3/4 এটাকে যদি স্কোয়ার করো কি হবে? 9 ডিভাইডেড বাই 16। সেম ভাবে নিচে জাস্ট একটা প্লাস আসবে, 1 প্লাস 9 ডিভাইডেড বাই 16। এখন আসো আমরা যদি 16টা লসাগু নেই, তাহলে আমাদের হচ্ছে 16 মাইনাস 9 মানে হচ্ছে 7। এখানেও যদি আমরা 16 লসাগু নেই, 16 প্লাস 9 মানে হচ্ছে 25। 16 ক্যান্সেল, তাহলে 7 ডিভাইডেড বাই 25। এটা কত নাম্বার অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 7 ডিভাইডেড বাই 25। 3 নাম্বার যে ম্যাথটা আছে, আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা কেমন ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। বাম দিকে প্রদত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কোনটি? যেখানে আমাকে বলে দেওয়া ছিল কে হচ্ছে একটা স্কেলার। আচ্ছা, আমাকে বলছে কে এ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে। তাহলে এ ম্যাট্রিক্স যেহেতু এইটা, তাহলে কে এ ম্যাট্রিক্সটা কেমন হবে? এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে আমরা কত দ্বারা গুণ করব? কে দ্বারা গুণ করব। তো চলো কে দ্বারা গুণ করলে কি হয়? কে 0 0 0 2k 0 0 0 3k। এইটা হচ্ছে আমাদের কে এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের তোমার কিসের মান বের করতে বলছে? নির্ণায়ক। তাহলে এই যে নির্ণায়ক দিলাম। এখন তুমি ধরে ধরে যদি নির্ণায়ক বের করতে চাও সময় লাগবে। এটার একটা প্রপার্টি আমাদের জানা থাকার কথা, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদান, সরি, এই নির্ণায়কের প্রধান ম্যাট্রিক্স না, এটা হচ্ছে নির্ণায়ক। এই নির্ণায়কের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলি কি? অশূন্য। আর বাকি সব উপাদান কি? শূন্য। তাহলে এই ম্যাট্রিক্সের মান হবে হচ্ছে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলির গুণফল, বা এই নির্ণায়ক ম্যাট্রিক্স বলতেছি বারবার, এই নির্ণায়কের মান হবে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলির গুণফল। তাহলে এখানে প্রধান কর্ণ বরাবর কে আছে? কে 2k 3k। তাহলে তুমি এগুলা গুণ করো, কে ইন্টু 2k ইন্টু 3k। এটা কিন্তু একটা প্রপার্টি আর কি নির্ণায়কের, যে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলি অশূন্য আর বাকি সব উপাদান শূন্য হলে ওই নির্ণায়কের মান হবে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলির গুণফল। 3 দুগুণা 6 কে কিউব 6k কিউব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6k কিউব। কত নাম্বার অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। আচ্ছা, এরপর আসো দেখো কি বলছে। x - 1/x⁸ এর বিস্তৃতিতে
এক্স বর্জিত পদ কত? আসলে এখানে প্রশ্নটা হয় এরকম উচিত ছিল যে এক্স বর্জিত কততম পদ এক্স বর্জিত। আচ্ছা, যাই হোক, তো দেখো আমরা জানি আমরা ধরলাম আর প্লাস ওয়ানতম পদ এক্স বর্জিত, তাহলে টি আর প্লাস ওয়ান, এই সূত্রটা সবার জানা আছে। এনসিআর মানে হচ্ছে 8 CR, এ টু দি পাওয়ার এন মাইনাস আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস আর, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এক্স মানে কত 1 মাইনাস এক্স টু দি পাওয়ার আর। তো দেখো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 8CR এক্স টু দি পাওয়ার, খেয়াল করো এখানে একটা এক্স টু দি পাওয়ার আর আছে, এটাকে যদি উপরে নিয়ে যাও তাহলে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস আর, তার মানে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 8 মাইনাস 2R, আর এখানে আমরা এক্সট্রা করে লিখতে পারি হচ্ছে -1 টু দি পাওয়ার আর। দেখো আমাদের কাজ শেষ, আমাকে বলছে এক্স বর্জিত পদ কততম পদ এক্স বর্জিত, তার মানে এক্স এর পাওয়ারটা কত হবে 0 হবে। তাহলে আমরা বলতে পারি 8 মাইনাস 2R ইজ ইকুয়াল টু 0, তাহলে 2R ইজ ইকুয়াল টু 8, তার মানে আর এর মান কত আসতেছে 4। আর এর মান যেহেতু 4 আসছে, আমরা বলছিলাম আর প্লাস 1তম পদ এক্স বর্জিত, তার মানে এখানে হবে হচ্ছে 4 প্লাস 1তম পদ অর্থাৎ 5তম পদ, 4 প্লাস 1 অর্থাৎ 5তম পদটা হচ্ছে আমাদের এক্স বর্জিত। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 5। ইন্টিগ্রেশন থেকে যে ম্যাথটা আসছে খুবই সহজ একটা ম্যাথ, একদম সহজ, ইন্টিগ্রেশনের প্রপার্টি ইউজ করে এই ম্যাথটা আসলে করা যায়। কি দেওয়া আছে দেখো, 0 থেকে 1 এফ অফ ডিএক্স ইজ ইকুয়াল টু 2 এবং 0 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1 হলে 1 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হোয়াট? তো দেখো আমরা এই অংশটাকে এই যে 0 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স, এটাকে আসলে আমরা লিখতে পারি 0 থেকে 1 এফ অফ এক্স ডিএক্স প্লাস 1 থেকে আবার 5 এফ অফ এক্স ডিএক্স, এটাকে এইভাবে লেখা যায় ইন্টিগ্রেশনের প্রপার্টি ইউজ করে, তাই না? এটা আমরা সবাই জানি 0 থেকে 5 মানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স প্লাস 1 থেকে 5 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, এখন খেয়াল করো এইটার মান কিন্তু অলরেডি তোমাকে দেওয়া আছে 0 থেকে 5, কত দেওয়া আছে 0 থেকে 5, এখানে আছে হচ্ছে 1 এবং 0 থেকে 1 এটার মান দেওয়া আছে হচ্ছে 2 প্লাস, তাহলে এখানে থাকলো হচ্ছে 1 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স। তো দেখো এখন আর কিন্তু ক্যালকুলেশন করার দরকার হচ্ছে না, এখন এই 2টা যদি এই পাশে নিয়ে আসো এটা কি হবে 1 মাইনাস 2, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো -1। -1 কত নাম্বার অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে, সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে -1। ওকে, এরপরে আসো, এরপরে যে ম্যাথটা দেওয়া আছে দেখো কি বলছে, এক্স এর কোন মানের জন্য এত ফাংশনের মান ক্ষুদ্রতম হবে, যেখানে বলে দিছে এক্স এর মান হইতে হবে 0 থেকে বড় এবং পাই থেকে ছোট। এই ম্যাথটা চাইলে আমরা ডিফারেন্সিয়েশনের যে গুরুমান এবং লঘুমান টপিকসটা আছে সেটা দিয়ে করতে পারি, বিষয়টা একটু বড় হয়ে যাবে তখন ক্যালকুলেশন। তো আমরা এইখানে যে কাজটা করতে পারি, খেয়াল করো এইখানে যে কাজটা করতে পারি, আমরা অপশন টেস্ট করতে পারি। এখানে 4টা অপশনই কিন্তু আমাদের এই সীমাটার মধ্যে আছে, 0 থেকে বড় এবং পাই থেকে ছোট, অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। তো দেখো আমরা যদি 0 বসাই এই ফাংশনের ভ্যালুটা কিন্তু আসতেছে 0। ওকে ফাইন, এরপরে আমরা যদি 2π/3 বসাই, π/3 মানে কত ডিগ্রি? 60 ইন্টু 2 মানে হচ্ছে 120 ডিগ্রি, 2π/3। তো তুমি যদি এখানে এক্স এর জায়গায় 120 ডিগ্রি বসাও, তুমি জানো যে কজ 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। তো মাইনাস দিয়ে যদি একটা পজিটিভ মানকে তুমি যদি গুণ করো তাহলে এই মানটা কি আসবে? নেগেটিভ আসবে। আচ্ছা, এখন তুমি যদি এখানে যদি ভাই π/3 বসাও 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান দুইটার মানে কিন্তু পজিটিভ, তার মানে তখনও মানটা আসতেছে পজিটিভ। π/4 বসালেও কি আসতেছে? পজিটিভই আসতেছে, তাই না? π/4, দুইটার π/4 কি পজিটিভ ভ্যালু না? তো দুইটার গুণফল কি আসতেছে? পজিটিভ। একমাত্র কোনটার জন্য এখানে নেগেটিভ আসতেছে? 2π/3। তার মানে এখানে সবগুলা ভ্যালুই হচ্ছে 0 এর সমান অথবা 0 থেকে বড়, এবং এইটার জন্য আসতেছে 0 থেকে ছোট বা একটা নেগেটিভ মান আসতেছে। এই কারণে আমরা বলতে পারি যে এক্স এর এই মানটার জন্য এই ফাংশনের ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। সেটা কত? 2π/3। যদি আমরা গুরুমান এবং লঘুমান দিয়ে সলভ না করে এভাবেও অপশনের মাধ্যমে করতে পারি। 7 নাম্বার যে ম্যাথটা আসছে দেখো, খুব সুন্দর একটা ম্যাথ। আমাকে বলছে যে 4, বিন্দু হতে এই বৃত্তের উপরস্থিত বিন্দুর সর্বনিম্ন দূরত্বটা কত?
তো আমরা যদি এই বৃত্তটার কেন্দ্র বের করি, খেয়াল করো কেন্দ্র কত আছে আমাদের, এই বৃত্তটার কেন্দ্র দেখেই বোঝা যাচ্ছে কেন্দ্র হচ্ছে 4,3। কেন্দ্র কত? 4,3। আচ্ছা, ব্যাসার্ধ কত? 16 প্লাস 9 25, 25 মাইনাস 9, ব্যাসার্ধ হচ্ছে 4। তার মানে আমরা যদি মোটামুটি একটা চিত্র আঁকি, এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আচ্ছা, আমি একটু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে আঁকি। ধরো আমি একটু র্যান্ডম ধরে নিলাম আর কি, হচ্ছে আমরা এখানে আঁকি। তাহলে কেন্দ্র হচ্ছে 4,3, জাস্ট বোঝানোর জন্য চিত্রটা আঁকতেছি। আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত পাইলাম? 4। এখন আমরা যদি চিত্রটা আঁকি, খেয়াল করো এটা আমাদের যদি হয় এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন কেন্দ্র কত আছে ভাই? কেন্দ্র আছে হচ্ছে 4,3। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4, ব্যাসার্ধ পাইছি হচ্ছে 4। এখন আমাকে বলছে 4,-3 বিন্দুটা, দেখো তো 4,-3 এটা ঠিক অপোজিটে অবস্থিত না? 4,-3 বিন্দুটা এইখানে, ধরলাম এইখানে কোনো একটা জায়গায় আছে 4,-3। তাহলে এইখান থেকে আমাকে বলছে এই বিন্দুটা থেকে বৃত্তের উপরস্থিত সর্বনিম্ন বিন্দুর দূরত্ব কোনটা? এটা একদম সরাসরি যে দূরত্ব সেটাই কি এটা সর্বনিম্ন দূরত্বটা না? তার মানে আমাকে এই ডিস্টেন্সটা বের করতে বলছে। এই ডিস্টেন্সটা আমি কখন পাবো ভাই? যখন আমি পুরা ডিস্টেন্স থেকে, মানে এই পুরা বড়টা থেকে যখন আমি বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিয়ে দিব তখনই পাবো না? তাহলে এটা তো চিত্র দেখেই বোঝা যাইতেছে। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দেখো 4 - 4 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার মানে হচ্ছে -636। তার মানে এই দুই বিন্দুর মধ্যবর্তী এই টোটাল দূরত্বটা আসতেছে হচ্ছে 6। এই দূরত্বটা থেকে আমি কি বাদ দিয়ে দিব? ব্যাসার্ধটা বাদ দিয়ে দিব, 6 - 4। তাহলে 6 - 4 মানে কত? 2। খুব সুন্দর একটা ম্যাথ, জাস্ট চিত্র আঁকলেই হয়ে যায়, অ্যান্সার হচ্ছে 2। আবার আমরা এইভাবে টেস্ট করতে পারতাম যে বিন্দুটা কোথায় অবস্থিত, জাস্ট 4,-3 বিন্দুটা এখানে বসাই দিতাম, বসাইলে এখানে মানটা আসতো হচ্ছে পজিটিভ একটা ভ্যালু আসতো। ওইভাবে আমরা বুঝতে পারতাম যে বিন্দুটা আসলে বৃত্তের বাইরে অবস্থিত। ওকে, এরপরে আসো দেখো কি বলছে। যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এবং জি অফ এক্স ইজ ইকুয়াল টু রুট এক্স হয়, তাহলে জি অফ এফ অফ এক্স এর ডোমেন কত? তো আমাকে আগে কিন্তু জি অফ এফ অফ এক্সটা বের করতে হবে। গফ এক্স আমরা অনেকেই বলে থাকি, জি অফ এফ অফ এক্স এইভাবে লিখতে পারি। এফ অফ এক্স মানে কত দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হবে হচ্ছে জি অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে জি এর ফাংশনে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 1 বসবে, তাহলে এক্স এর পরিবর্তে কি বসবে? এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই যে আমরা গফ এক্সটা পেয়ে গেলাম কত? √এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এটার আমাকে কি বের করতে বলছে? ডোমেন। ডোমেন তো আমাদের সবার জানা আছে যে একটা ফাংশনে যেই ভ্যালুগুলো বসানো যাবে সেটাই হচ্ছে তার ডোমেন। এখন আমরা জানি যে রুটের ভিতরে কখনোই নেগেটিভ হতে পারবে না, রুটের ভিতরে হয় 0 হবে অথবা 0 থেকে বড়। তার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান 0 থেকে বড় অথবা 0 এর সমান। তাহলে এখান থেকে দেখেই বোঝা যেতেছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এবং এই যে দুইটা রাশির গুণফল 0 থেকে বড়, এইটা আমরা ওই যে জাম্প রুল দিয়ে করতে পারি। সেটা হচ্ছে এক্স এর মান হবে হচ্ছে -1 থেকে ছোট, অর এক্স এর মান হবে হচ্ছে 1 থেকে বড়। এক্স এর মান হবে হচ্ছে -1 থেকে ছোট অথবা এক্স এর মান হবে হচ্ছে 1 থেকে বড়। আর যদি এটা লেস দেন থাকতো তাহলে জাম্প রুলে কি বলতে পারতাম? -1 থেকে 1 এর মধ্যে, তাই না? জাম্প রুলে এটা বলতে পারতাম। তো এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সার হচ্ছে ডি। লিমিট থেকে যে ম্যাথটা আসছে দেখো, বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 0, 8x - 2x ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? তো এখানে আমরা আসলে লাপিটাল রুলস ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 0 ডিভাইডেড বাই 0 অথবা অসীম ডিভাইডেড বাই অসীম, এই ফরম্যাটে থাকলে আমরা লাপিটাল রুলস ইউজ করতে পারি। তো এই রুলসটার সিস্টেমটা কি? আমরা হর এবং লবকে প্রথমে ডিফারেন্সিয়েশন করে নিব। চলো একবার ডিফারেন্সিয়েশন করলে এখানে দেখে বোঝা যাইতেছে একবার ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যায়। এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। এই সূত্রটা তো পড়ছো, এ টু দি পাওয়ার এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে 8 টু দি পাওয়ার এক্স এটা ডিফারেন্সিয়েশন কি হবে? 8 টু দি পাওয়ার এক্স লন 8 মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? 2 টু দি পাওয়ার এক্স লন 2। এখন আসো আমরা যদি 0 বসাই, 8 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। 2 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। তাহলে এইখানে আসলে কি থাকলো? লন 8 মাইনাস লন 2। তো আমরা সবাই জানি যে লন এ মাইনাস লন বি, এইটা মানে হচ্ছে লন এ ডিভাইডেড বাই বি, এর মান কত? 8 ডিভাইডেড বাই বি এর মান কত? 2।
তাহলে লন 4, এই লন 4 কত নাম্বার অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এর পরবর্তী যে ম্যাথটা আছে এটা হচ্ছে বলবিদ্যার সবচাইতে সহজ ম্যাথ। এর চাইতে সহজ ম্যাথ আর হয় না। এটা আমরা সরাসরি মুখস্থও করে আসছি। মুখস্থ মানে কি, যে আমাকে যে এখানে মূল বিন্দুগামী পি ও কিউ দুটি বলের লব্ধি, আর এখানে মূল বিন্দুগামী দেখে ভয় পাওয়ার কিছু নাই, বলে দিছে আর কি। এবং আমাকে এই কথাটা বলে দিছে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু যদি আর হয়, এটা আমরা পড়ছিলাম যে আমাকে যদি কখনো বলে যে পি এবং কিউ দুইটা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, পি এবং কিউ দুইটা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এবং পি বল আর কিউ বল পরস্পর সমান, তাহলে লব্ধির মান কত? লব্ধির মান হবে হচ্ছে ওই দুটা বলেরই সমান, ওই সমান বলের সমান হবে আর কি লব্ধি। সেম ভাবে এখানে উল্টা কনসেপ্টটাও কাজে লাগানো যায়, যে দুইটা বল সমান হয়েছে, পাশাপাশি লব্ধির মানও ওই দুইটা বলের সমান হয়েছে, তাহলে বল দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। অথবা চাইলে আমরা সরাসরি সূত্রের মাধ্যমেও করতে পারি। কোনটা? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তো আমাকে যেহেতু আলফার মান বের করতে বলছে, এখন দেখো এখানে সবগুলোর মানে আমি পি বসাই দিলাম, তাহলে কি হয়, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে হয় কি 2p স্কোয়ার প্লাস পি ইন্টু পি মানে হচ্ছে 2p স্কোয়ার কজ আলফা। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, পি পি বাদ চলে যাইতেছে, তাহলে এখানে থাকলো কত, এখানে থাকলো হচ্ছে 1, পি স্কোয়ার বাদ চলে গেল, এখানে থাকলো হচ্ছে 2 প্লাস 2 কজ আলফা। এখন তুমি যদি এই 2টাকে এই দিক পাশে নিয়ে আসো, 1 মাইনাস 2 মানে হচ্ছে -1, এই 2টা ভাগ ভাগ আকারে যাবে -হাফ, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু -হাফ। কজ কত ডিগ্রির মান? -হাফ। আমরা তো সবাই জানি কজ 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ, তাহলে আলফা এর মান কত আসলো? 120 ডিগ্রি। আমরা চাইলে ম্যাথটা এইভাবেও সলভ করতে পারি। খুবই সহজ ম্যাথ, আবার সরাসরি দাগায় দিয়ে আসাই ভালো। 11 নম্বর যে ম্যাথটা আছে, খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো কি বলছে, যদি 5 জন বালক ও 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে একজন বালকের প্রথম ও একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তো আমি যদি এখানে দেখি, তাহলে আমাদের এখানে মোট প্রতিযোগী আছে কয়জন? সম্ভাব্যতা কি জানি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে এখানে মোট প্রতিযোগী আছে কয়জন? 5 + 4 মানে হচ্ছে 9। অর্থাৎ যেখানে আমাদের বালক হচ্ছে 5 জন, বালিকা হচ্ছে 4 জন। খেয়াল করো, আমি ধরে নিলাম যে বালক প্রথম হওয়ার সম্ভাবনা, তাহলে বালক প্রথম হওয়ার সম্ভাবনা কত আছে? টোটাল হচ্ছে 9 জন, বালক আছে কয়জন? 5 জন। তো এর রেসপেক্টে অনুকূল ঘটনা হচ্ছে 5, তার মানে বালক প্রথম হওয়ার সম্ভাবনা হচ্ছে 5 ডিভাইডেড বাই 9। এখন একটা বিষয় খেয়াল করো, একটা বালক কিন্তু প্রথম হয়ে গেছে, তার মানে সে আর আমাদের হিসাবের মধ্যে নাই। তাহলে এখন আমি যদি হিসাব করতে চাই, তাহলে এখন আমাদের কিন্তু টোটাল হিসাব করতে হবে। এখন কিন্তু টোটাল প্রতিযোগী আছে হচ্ছে 8 জন, কারণ বালক অলরেডি ফার্স্ট হয়ে গেছে। তাহলে এখন আছে কয়জন? 8 জন। তো তাহলে আমাদের এখন মোট ঘটনা হচ্ছে 8। তাহলে অনুকূল ঘটনা কত? 4 জন বালিকা, কারণ সেকেন্ড হবে হচ্ছে বালিকা, তাহলে 4/8। তাহলে এইখানে তুমি যদি ক্যালকুলেশন করো, 4 দুগুণা 8, 5 ডিভাইডেড বাই 9 দুগুণা 18, অর্থাৎ 5/18। কত নাম্বার অ্যান্সার? এ নাম্বার অ্যান্সার। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 8। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যদি এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং tan a ইজ ইকুয়াল টু হাফ এবং tan b ইজ ইকুয়াল টু -হাফ হয়, তাহলে a প্লাস b কত? এটা খুবই সহজ একটা ম্যাথ। তো তোমার tan এর মান দেওয়া আছে, tan b এর মান দেওয়া আছে, তাহলে তুমি tan অফ a প্লাস b এর সূত্রে যাও। tan অফ a প্লাস b, এখানে একটা tan নিলা। tan অফ a প্লাস b এর সূত্র আমরা কি জানি? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। খেয়াল করো, দেখো এইখানে তুমি যদি tan এর মান যদি হাফ বসাও, tan b এর মান কত আছে? -হাফ, নিচে হবে হচ্ছে 1 প্লাস 1/4। এখন কি আর ক্যালকুলেশন করার কোনো দরকার আছে ভাই? নাই, কারণ উপরে 0 আসতেছে। 0 ডিভাইডেড বাই সামথিং মানে কত? 0। তাহলে tan অফ a প্লাস b মানে কত আসলো? 0। তাহলে a প্লাস b মানে কি? tan ইনভার্স 0। tan কত ডিগ্রির মান? 0। 0 ডিগ্রির মান 0। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে সি, 0। বোঝা গেছে? রেডিয়ান এককে দেওয়া আছে 0, তার মানে আমাদের a প্লাস b এটা মানে কত হবে? 0। শেষ, আমাদের কাজ শেষ। তো আমরা চলো পরের 13 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, এটাও একটা বইয়ের ম্যাথ, হুবহু কমন একটা ম্যাথ।
সেটা হচ্ছে একটা পরাবৃত্ত দিয়ে তোমাকে বলছে নিয়ামক রেখার সমীকরণ। আগে পরাবৃত্তটাকে আদর্শ আকৃতিতে নেই, চলো। ওয়াই এর উপর স্কোয়ার আছে, এই কারণে ওয়াই স্কোয়ারটা রাখলাম, -2y, ওয়াই গুলো এক পাশে রাখলাম এবং সূত্রে ফেলার জন্য এখানে একটা +1 দরকার। আর বাকিগুলো সব ওই পাশে নিয়ে যাই। তাহলে দেখো -8x + 8x যখন ওই পাশে নিয়ে যাবা -8x, -23 যখন ওই পাশে নিয়ে যাবা +23, কিন্তু এখানে একটা এক্সট্রা 1 লিখছিলা, এই কারণে এখানে হবে হচ্ছে 24। এই যে একবারে ক্যালকুলেশন করলে দেখো সহজ হয়ে গেছে। y - 1 হোল স্কোয়ার, এখান থেকে আমরা যদি -8 কমন নেই, -8 কে একবারে এইভাবে লিখলাম -4 × 2, আর এখানে কত আসলো x - 3। এখন আসো, শেষ কাজ শেষ। আমার এখানে এর মান কত? এর মান হচ্ছে 2। আচ্ছা খেয়াল করো, এখানে কার এক ঘাত? এক্স এর এক ঘাত। সামনে মাইনাস আছে না প্লাস আছে? মাইনাস আছে, তার মানে পরাবৃত্তটা এক্স অক্ষ বরাবর বাম দিকে খুলবে। তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে হচ্ছে, আমরা জানি নিয়ামক রেখার সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু এ। এক্স ইজ ইকুয়াল টু এ। এখন আসো, এক্স এর মান কত দেখো, এক্স এর মান হচ্ছে এক্স - 3, তাহলে এক্স - 3 ইজ ইকুয়াল টু এ মানে কত? 2। তাহলে আমাদের কি আসবে? এক্স - 5 ইজ ইকুয়াল টু 0। কত নাম্বার অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে, অর্থাৎ এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে সি, এক্স - 5 ইজ ইকুয়াল টু 0। 8,5 ও -4, -3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এটা হচ্ছে আমাদের 14 নাম্বার প্রশ্নটা। এখন এই প্রশ্নটা সলভ করার আগে অবশ্যই অবশ্যই আমাকে আগে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা বের করে নিতে হবে। সেই সমীকরণটা বের করার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে এরকম, দেখো আমি এখানে লিখতেছি শর্টকাটটা, x1 - x2 × x, মানে এই সূত্রের সাহায্যে তুমি খুব সহজেই এটার লম্ব দ্বিখণ্ডক বের করতে পারবা। তারপরে কি লিখতে পারি? y1 - y2 × y ইজ ইকুয়াল টু হাফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার। সূত্রটা খুবই সহজ, মনে রাখা কঠিন কিছুই না। x1 - x2 × x, y1 - y2 × y, হাফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার। চলো এখন আমরা ইকুয়েশনটা বের করি, দেখো কত সহজ হয়ে গেছে। x1 - x2 দেখো 8, মাইনাসে মাইনাসে +4, তাহলে এখানে হইতেছে 12x। 5, মাইনাসে মাইনাসে +3, তাহলে এখানে হইতেছে হচ্ছে 8y ইজ ইকুয়াল টু, এখানে একটা হাফ আছে, খেয়াল করো, x1 স্কোয়ার, তুমি যদি x1 রে স্কোয়ার করো কত হয়? 64। y1 রে যদি স্কোয়ার করো কত হয়? 25। x2 রে তুমি যদি স্কোয়ার করো, x2 রে স্কোয়ার করলে কত হয়? 16। y2 রে স্কোয়ার করলে কত হয়? 9। এইটা এটা কাটাকাটি চলে যাচ্ছে না? -16 - 9 মানে হচ্ছে -25 আর +25 কাটাকাটি। তাহলে এইখানে আমাদের আসলে কত থাকলো? 64 × হাফ। 64 × হাফ, এইটা মানে কত দেখো, ম্যাথটা কিন্তু এক লাইনে হয়ে যেতেছে। এটা মানে কত? 32। তাহলে তুমি লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে ফেলছো। এখন তুমি 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হয়? 3x + 2y - 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে কিন্তু দেখো, শর্টকাট অ্যাপ্লাই করে তুমি 1-2 লাইনে লম্ব দ্বিখণ্ডক বের করে ফেলছো। তাহলে এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এখন তোমাকে বলছে লম্ব দ্বিখণ্ডকটি কোন অক্ষকে ছেদ করে? ওয়াই অক্ষকে। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই ওয়াই অক্ষের উপর আমরা জানি কার মান 0? এক্স এর মান 0। তুমি যদি এখন এখানে এক্স এর মান 0 বসাও, দেখো 2y - 8 ইকুয়াল টু 0 বা 2y ইজ ইকুয়াল টু 8, সুতরাং ওয়াই এর মান কত আসতেছে? 4। তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 4, তাহলে বিন্দুটা কত? ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে সে ছেদ করবে। দেখছো, এই যে এই শর্টকাটটা জানা থাকলে খুব সহজে এই ম্যাথটা তোমরা সলভ করতে পারবা। এবং লম্ব সমদ্বিখণ্ডকটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা টপিকস। এর পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো আছে ওগুলাতেও কিন্তু আসতে পারে। এরপরে আসো 15 নাম্বার ম্যাথ। 15 নাম্বার ম্যাথটা একদম সরাসরি ম্যাথ দিয়ে দিছে। দেখো কি বলছে, dx ডিভাইডেড বাই, আমরা জাস্ট এটাকে একটু ভাঙায় লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2 × x, 2 × a, এই যে a মানে হচ্ছে x। আচ্ছা এখানে কত আছে? 6, 6 হওয়ার জন্য কত লিখতে হয়? 3। তাহলে এখানে আমরা একটা লিখবো কত? 3 স্কোয়ার, সূত্রে ফেলার জন্য। 3 স্কোয়ার মানে কত? 9। কিন্তু এখানে আছে কত? 25। 9 এর সাথে আরো 16 যদি যোগ করো তাহলে কত হয়? 25। তাহলে এই যে আমাদের দেখো ফরম্যাটে পড়ে গেছে, dx ডিভাইডেড বাই, এটা মানে হচ্ছে x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি হচ্ছে 4 স্কোয়ার। তাহলে খেয়াল করো, এইটা কিন্তু আমাদের একদম ডিরেক্ট ফর্মুলা দেওয়া আছে ইন্টিগ্রেশনের, যে dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটার ফর্মুলাটা হচ্ছে 1/a, এখানে এর মান হচ্ছে 4, 1/a tan ইনভার্স
এক্স বাই এ, এক্স মানে কত, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এ মানে কত 4 প্লাস সি। এটা কত নাম্বার অপশনে আছে ভাই? এটা আছে হচ্ছে বি নাম্বার অপশনে। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে বি। তো এই ছিল আমাদের হচ্ছে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ম্যাথ থেকে আসা এই 15টা এমসিকিউ। আশা করি তোমাদের সবার পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে এবং তোমাদের সবার মনের আশাটা পূরণ হোক। তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে রিটেন পার্টটা নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।